নমস্কার বন্ধুরা, সবাইকে গোপু সোনা চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো চৈত্র মাসে শুক্লপক্ষে শ্রী কামোদা একাদশী মাহাত্ম্য বা ব্রতকথা। এই ব্রত করলে আমাদের কি হয়, চলুন বন্ধুরা জানা যাক। 25শে চৈত্র 8ই এপ্রিল মঙ্গলবার গোস্বামী মতে একাদশী কামোদা একাদশী। আর 26শে চৈত্র 9ই এপ্রিল বুধবার হচ্ছে নিষ্কাম মতে কামোদা একাদশী উপবাস। বন্ধুরা জানা গেল। তাহলে কি বললাম? 25শে চৈত্র 8ই এপ্রিল মঙ্গলবার গোস্বামী মতে কামোদা একাদশী উপবাস। আর 26শে চৈত্র 9ই এপ্রিল বুধবার হচ্ছে নিষ্কাম মতে একাদশী উপবাস, কামোদা একাদশী উপবাস। এবার হচ্ছে পারণের টাইম। গোস্বামী মতে 25শে চৈত্র 8ই এপ্রিল মঙ্গলবার কামোদা একাদশী উপবাস করলেন এবং 26শে চৈত্র 9ই এপ্রিল তাহলে বুধবার দিন, ওই দিন পারণের টাইমটা হচ্ছে 9টা 34 মিনিট 14 সেকেন্ডের মধ্যে। 9টা 34 মিনিট 14 সেকেন্ডের মধ্যে পারণের টাইম। বন্ধুরা বোঝা গেল। আর যেসব বন্ধুরা নিষ্কাম মতে 26শে চৈত্র 9ই এপ্রিল বুধবার একাদশী করবেন, ওনারা 27শে চৈত্র 10 এপ্রিল বৃহস্পতিবার দিন পালন করবেন 9টা 33 মিনিট 44 সেকেন্ডের মধ্যে। নিষ্কাম মতে একাদশীর পালনের সঠিক সময়সূচি। বন্ধুরা বোঝা গেল। তাহলে একাদশীর উপবাস কবে? গোস্বামী মতে, নিষ্কাম মতে, দুটোই বলে দিলাম। এবার বন্ধুরা আমরা একাদশীর ব্রত কথা, কেন এই একাদশী করব, কেনই বা এই একাদশী করলে কী ফল আমরা পাবো, কেন করব আমরা এই একাদশী ব্রত, চলুন বন্ধুরা জানা যাক। চৈত্র মাসে শুক্লপক্ষে শ্রী কামোদা একাদশী ব্রত কথা। বরাহে পুরাণে এই একাদশী ব্রতের মাহাত্ম্য বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির প্রশ্নের উত্তরে শ্রী গদাধর বললেন, চৈত্র মাসে শুক্লা একাদশীর নাম শ্রী কামোদা একাদশী। নরপতি দিলীপের প্রশ্ন অনুসারে মহর্ষি বশিষ্ঠদেব বলিলেন, এই একাদশী পুত্রদানকারী ও সর্বপাপনাশী, সমস্ত প্রকারে পাপ বিনাশকারী। বোঝা গেল। ললিতা নামে এক গন্ধর্ব কন্যা প্রতি খুব আসক্ত ছিল। উভয়ের প্রতি উভয়ের গাঢ় প্রেম। কেউ কারোরকে ক্ষণিক বিচ্যুতি ও সহ্য করতে পারেন না। কেউ কাউকে ছেড়ে 1 মিনিট বা কিছুক্ষণও থাকে না, ক্ষণিকের জন্যও থাকে না। রাজা পুণ্ডরীকের সভায় একদিন ললিত সুমধুর কণ্ঠে গান গাইবার সময় সেই সভায় ললিতাকে না দেখে চারিদিকে তাকে খোঁজ করছিলেন। তাতে গানের তালভঙ্গ হয়। সেই সভায় কর্কট নামে এক নাগ ছিল। সে ললিতের রহস্যের কথা জানত। সে বিষয়ে রাজাকে বলায় রাজা ক্রোধ ভরে ললিতকে শাপ দিয়ে রাক্ষসে পরিণত করলেন। তখন রাক্ষসরূপে ললিত বনে বনে ঘুরতে লাগলো। স্বামীর এমন অবস্থা দেখে ললিতা মহা দুঃখে কাতর হয়ে সেই শাপমোচনের জন্য চিন্তিত হলেন। দৈবযোগে সিংহীর মুনির দেখা পেয়ে তার চরণে প্রণাম জানিয়ে ললিতের রাক্ষস রূপ প্রাপ্তির কারণ জানিয়ে সেই রূপ থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো ব্যবস্থা করতে বললেন। সিংহী মুনি বললেন, চৈত্র মাসে শুক্লা একাদশী সমাগত। এই ব্রত যথাবিধি পালন করো
এবং তার সঙ্গে রাত্রি জাগরণ করে পরের দিন সঠিক সময়ে পালন করবার পর এই ব্রতের ফল স্বামীকে দান করো, তাতেই তোমার স্বামী শাপমুক্ত হবে। মুনির এমন বাক্য শুনে ললিতা খুবই খুশি। ভক্তি ভরে কামদার ব্রত করে স্বামীকে দান করার ফলে ললিত রাক্ষস রূপ ত্যাগ করে দিব্য রূপ ধারণ করলেন, পুনরায় সুখের জীবন লাভ করল। সর্বপাপ নাশকারী কামদা ব্রত পালনকারীর সকল মনোরথ পূর্ণ হয়। এই ব্রত পাঠ বা শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায়। বন্ধুরা, বোঝা গেল? তাহলে এই কামদা একাদশী আমরা যদি পালন করে আমাদের পিতা মাতা বা পূর্বপুরুষের উদ্দেশ্যে যদি ব্রতের পরের দিন আজকে উপবাস পালন করে পালন করার পরে তারপরের দিন পালন করার পর আমরা যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে কিংবা মাতা পিতার উদ্দেশ্যে বা বন্ধুবান্ধব যে কোনো কারোর উদ্দেশ্যে যদি আমরা এই ব্রতের ফল দান করি, ওনাদের আত্মা মুক্তি পায়, ওনারা খুব সুখে থাকেন। বন্ধুরা, বোঝা গেল? সবাই অবশ্যই এই শুক্লপক্ষে চৈত্র মাসে সে কামদা একাদশী অবশ্যই পালন করবেন, তার সঙ্গে ব্রতকথাও পাঠ করবেন বা শ্রবণ করবেন। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। এবং বেশি বেশি করে হরির নাম জপ করবেন। 16 মালা বা 32 মালা বা 8 মালা বেশি বেশি করে হরির নাম জপ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে বন্ধুরা। হরি বল, হরি বল, হরি বল। জয় গৌড়, জয় নিতাই। রাধে রাধে। রাধা মাধব কি জয়। বন্ধুরা, অষ্টম মহাদ্বাদশীও কিন্তু আছে। ওই অষ্টম মহাদ্বাদশীর মাহাত্ম্য এবং অষ্টম মহাদ্বাদশীটা কী ওইগুলো জানার জন্যে আমরা পরের ভিডিওতে সব কিছু বলবো। অষ্টম মহাদ্বাদশীর নাম, অষ্টম মহাদ্বাদশী করলে কি হয়, সব কিছুই আমরা পরের ভিডিওতে আসছি।